রিনা, তার স্বামী রমেশ এবং 5 ননদ কমলিকা, কবিতা, কৌশানী, প্রিয়া এবং পূজাকে নিয়ে গ্রামে বাস করে। তারা ছিল মধ্যবিত্ত। বাড়িতে যাবতীয় জিনিসপত্র ছিল ঠিকই, কিন্তু এই গরমের হাত থেকে বাঁচার জন্য তাদের বাড়িতে ফ্রিজ কিংবা কুলার ছিল না। আর কমলিকা প্রচন্ড কষ্ট করে গরমের মধ্যে রান্নাবান্না করত, কিন্তু তা সত্ত্বেও সে সমস্ত কিছু মুখ বুজে সহ্য করত। তার উপর কমলিকার 5 ননদ প্রচন্ড পরিমাণে হিংসুটে ছিল। একদিন, এ দাদা, তোর সাথে একটা কথা ছিল। দেখ না, খুব গরম লাগছে বাড়িতে। এত গরমে বাড়ির মধ্যে তো আমরা থাকতেই পারছি না। আর তুই তো দেখতেই পাচ্ছিস বাড়িতে থাকা কতটা কষ্টকর হয়ে যাচ্ছে। তুই কি আমাদের জন্য একটা ফ্রিজ আর কুলারের ব্যবস্থা করতে পারবি না? ঠিক আছে, আমি তো বুঝতেই পারছি তোদের কষ্ট হয়, কিন্তু এখন তো আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, তবু আমি চেষ্টা করবো তোদের জন্য ফ্রিজ আর কুলার কিনে নিয়ে আসার। রমেশের এই কথা শুনে তার 5 বোন খুবই খুশি হয়, আর তার সাথে সাথে রিনাও খুবই খুশি হয়ে বলে, যাক বাবা, তাহলে আমাদের বাড়িতে যদি কুলার চলে আসে তাহলে আরামে দিন কাটবে। কারণ এত গরমে রান্না বান্না করতে হয়, তার উপর এই পাখার হাওয়া কিছুতেই যেন গায়ে লাগে না। পাখার নিচে বসলেও যেন মনে হয় গরমের তাপে বসে আছি। রিনার এই কথা শুনে তার ননদগুলো একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। আর তখনই রিনার সবচেয়ে ছোট ননদ পূজা বলে, দেখো বৌদি, আমাদের দাদা তো আমাদের জন্য ফ্রিজ আর কুলারের ব্যবস্থা করবে বলছে। ওগুলো তোমার জন্য নয়, ঠিক আছে? আর তাছাড়া ফ্রিজ আর কুলার যদি আমাদের বাড়িতে চলে আসে তাহলে কিন্তু সেগুলো আমাদের রুমেই রেখে দেব, তোমার রুমে রাখা হবে না। আর হ্যাঁ, তোমার কিন্তু এত খুশি হওয়ারও কোনো দরকার নেই। পূজার মুখে এমন কথা শুনে রিনার মন খারাপ হয়ে যায়। তখন রিনা রমেশের দিকে তাকিয়ে থাকে, আর রমেশ তার ছোট বোন পূজাকে কোনো কিছু বলতে পারে না, তাই রমেশ চুপ করেই থাকে। এভাবেই দিন কাটতে থাকে। প্রচন্ড গরমের জন্য রিনার অবস্থাও দিনের পর দিন খারাপ হয়ে যায়। এমনকি রিনার হাতে পায়ে চুলকানি দেখা দেয়। আর তাদের বাড়িতে ঠান্ডা জলেরও কোনো ব্যবস্থা না থাকায় রিনাকে গরম জলই পান করতে হয়, কারণ বাড়িতে রাখা জল সঙ্গে সঙ্গে গরম হয়ে যায়। আর সেই গরম জল খাওয়ার কোনো ইচ্ছা না হলেও বাধ্য হয়ে রিনাকে গরম জলই খেতে হয়। দূর, এই গরম জল খেতে ভালো লাগে। যদি রমেশ ফ্রিজটা কিনে নিয়ে আসে তাহলে আমি বোতলগুলোতে সবসময় জল ভরে ফ্রিজে রেখে দেব। আর পূজা যতই যাই বলুক না কেন, ফ্রিজ কুলার ওদের রুমে থাকবে ঠিকই আছে। ওদের রুমে থাকুক, ওরা ব্যবহার করুক, কিন্তু ওদের সাথে তো আমিও ব্যবহার করতে পারবো, সে যেখানেই রাখা হোক না কেন। এই ভেবে রিনা মনে মনে খুবই খুশি হয়, কিন্তু রিনা কল্পনা করতে পারে না তার সঙ্গে কি হতে চলেছে। আসলে রিনা তার 5 ননদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করত, কিন্তু তার 5 ননদ তাদের বৌদিকে একেবারে সহ্য করতে পারতো না। তাই তারা 5 বোন উঠতে বসতে সবসময় তাদের বৌদিকে কথা শোনাতো। এমনকি প্রচন্ড গরমের মধ্যেও তারা তাদের বৌদিকে দিয়ে সারাদিন কাজ করাতো। বৌদি, আমার জামাগুলো ধুয়ে দেবে তো? এই নাও। বৌদি, এই নাও, আমার জামাটা আয়রন করে রাখবে। জামাটার অবস্থা কি হয়েছে একবার দেখো তো। দেখতে পাচ্ছ, আমার জামাটা তো আমি আয়রন করে রাখতে বলেছিলাম, আর তুমি সেটাও করে রাখলে না। সত্যি তোমার দ্বারা একটা কাজও হয় না। বৌদি, আমার জুতাগুলো কিন্তু পরিষ্কার করে রাখবে। আর বৌদি, আমাকে আজকে চিকেন কষা বানিয়ে দেবে। আজকে আমি চিকেন কষা দিয়ে ভাত খাবো। বৌদি, আজকে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে কোল্ড ড্রিঙ্কস খাবো। তুমি মদন কাকার দোকান থেকে আমার জন্য কোল্ড ড্রিঙ্কস কিনে এনে দেবে, ঠিক আছে? কিন্তু পূজা, মদন কাকুর দোকান তো অনেক দূরে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হবে। এখন অত দূরে যাওয়া সম্ভব? আর তাছাড়া তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বাড়িতে কত কাজ। এখন আমি দোকানে যাব কিভাবে? পূজা, তুমি নিজে একবার গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চলে এসো না। না, এখন যদি আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, কোল্ড ড্রিঙ্কসটা তো গরম হয়ে যাবে, আর আমি গরমকালে একদমই গরম জিনিস পছন্দ করি না। তাই আমি যখন ভাত খেতে বসবো তখন তুমি তাড়াতাড়ি করে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চলে আসবে, তাহলে আমি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো। এই বলে তারা 5 বোন নিজেদের ঘরে চলে যায়। আর রিনা এত কাজ দেখে পুরোপুরি ভাবে ঘাবড়ে যায়, এমনকি সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। হে উপরওয়ালা, তুমি আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছো? একে এত গরম, এই গরমের জন্য আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার উপর তুমি আবার আমার 5 ননদকে এত হিংসুটে কেন বানিয়েছো? ওরা কি দেখতে পাচ্ছে না এই গরমে আমার কতটা কষ্ট হচ্ছে? এমনই ভাবনা চিন্তা করতে করতে রিনা কাজে লেগে পড়ে। রিনা এক এক করে তার 5 ননদের কাজগুলো মেটাতে থাকে, আর শেষ পর্যন্ত রান্না বান্না শেষ করে এবং সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর 5 ননদকে সে খাবার পরিবেশন করে। আর ভর দুপুর বেলা বাইরে প্রচন্ড রোদ ছিল, আর যা দেখে রিনা মনে মনে ভয় পায়। উফ, এখন আমাকে সেই মদন কাকার দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস আনতে যেতে হবে। এত রোদে আমি যাবো কিভাবে? না, আমি বরং পাশের দোকান থেকেই কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে চলে আসি। একটু দেরি করে আসবো, তাহলে হয়তো পূজা কিছু বুঝতে পারবে না।
এই বলে রিনা পাশের দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসে আর রিনা তাদের এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে গল্প করে। তখন রিনা তাদের প্রতিবেশীর কাছ থেকে ঠান্ডা জল খেতে চায়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমাকে এখনই জল নিয়ে এসে দিচ্ছি। এই বলে প্রতিবেশী কাকিমা রিনাকে ঠান্ডা জল দেয় আর সেই ঠান্ডা জল খেয়ে গরমের মধ্যে রিনার প্রাণটা একদম ঠান্ডা হয়ে যায়। সে মনে মনে ভাবে, যদি এই সময় আমাদের বাড়িতে ফ্রিজ থাকতো তাহলে আমিও ঠান্ডা জল খেতে পারতাম। এদিক ওদিক আমাকে আর ঠান্ডা জল চাইতে হতো না, আর আমাকে এরকম ভাবে প্রতিবেশীর বাড়িতে ঢুকেও ঠান্ডা জল চেয়ে খেতে হতো না। একটু জল খাওয়ার জন্য এনাদের সঙ্গে কত ভালোভাবে গল্প গুজব করতে হচ্ছে। আচ্ছা কাকিমা, এবার তাহলে আমি যাই, আমার ননদরা আমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও রিনা, তুমি এত দূর যাবে, তোমার হয়তো আবার জল তেষ্টা পেয়ে যাবে, তাই আমি তোমাকে এক বোতল বরফওয়ালা ঠান্ডা জল দিচ্ছি, ওটা তুমি বাড়িতে নিয়ে যাও, আর রাস্তায় যদি তেষ্টা পায় তাহলে খেয়ে নিও। প্রতিবেশীর এমন ভালো ব্যবহার দেখে রিনা খুবই খুশি হয় আর রিনা তখনই সেই ঠান্ডা জলের বোতল নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর সে রাস্তার মধ্যে একটু একটু করে জল খেতে থাকে। জলটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা হওয়ার জন্য রিনা সেই জল খেতে খুবই ভালো লাগে। আর রিনা যখন বাড়িতে আসে তখন সেই বোতলে সামান্য একটু জল পড়ে থাকে, কিন্তু তখন সেই জল দেখে কমলিকা বলে, বৌদি তুমি এই জলের বোতল কোথা থেকে নিয়ে এসেছো? দেখে তো মনে হচ্ছে এটা ঠান্ডা জলের বোতল। হ্যাঁ, আসলে নয়না কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, তাই আমাকে বাড়িতে ডেকেছিল। আমাকে কাকিমা এই ঠান্ডা জলটা দিয়েছে, আমি তো এই ঠান্ডা জল খেতে খেতেই বাড়িতে চলে এলাম। এই জলটা খুব ঠান্ডা। ও আচ্ছা, ঠান্ডা জল পেয়ে আমাদেরকে না দিয়েই তুমি খেয়ে নিলে? তুমি তো জানো আমাদের বাড়িতে কোনো ফ্রিজ নেই, আর ঠান্ডা জল খাওয়ার জন্য আমরা কতটা পাগল। তা সত্ত্বেও তুমি একাই সব ঠান্ডা জল খেয়ে নিলে, আর সামান্য একটু জল আমাদের জন্য বাঁচিয়ে এনেছো। কি দরকার ছিল জল নিয়ে আসার? কমলিকার মুখে এমন কথা শুনে রিনা চমকে ওঠে। আসলে রিনা বুঝতেই পারে না সে কমলিকার কথার উত্তরে কি বলবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিনই বাড়িতে পাঁচ ননদ এবং রিনার মধ্যে ঝগড়া ঝামেলা দেখে রমেশ আর সহ্য করতে না পেরে ইএমআই তে ফ্রিজ এবং কুলার নিয়ে চলে আসে। আর এর ফলে রমেশের পাঁচ বোন প্রচন্ড পরিমাণে খুশি হয়। দাদা, ফ্রিজটা তুমি আমার রুমে রেখে দাও, আর এই কুলারটাও। এই তোরা শোন, আমার রুমে তো আমরা তিনজনে থাকি, আর ওদিকের রুমটাতে তোরা দুজনে থাকিস, তাই তোদের যখন গরম লাগবে তখন তোরা আমাদের রুমে চলে আসবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পূজা, কোনো অসুবিধা নেই, তুই তোর রুমে ফ্রিজ আর কুলারটা রেখে দে। আমরা তো বেশিরভাগ সময় তোর রুমেই থাকি, তাই তোর রুমেই যখন ইচ্ছা গিয়ে আমরা ঠান্ডা জল খেতে পারবো, আর কুলারের ঠান্ডা হাওয়াতে ঘুমাতেও পারবো। এভাবেই তারা পাঁচ বোন মিলে ঠিক করে পূজার ঘরে ফ্রিজ এবং কুলার রাখা হবে। যেমন কথা তেমনই কাজ। রমেশও কোনো কিছু না বলে চুপচাপ পূজার ঘরের মধ্যেই ফ্রিজ এবং কুলার রেখে দেয়। আর এর ফলে পূজা এবং তার পাঁচ বোন প্রচন্ড পরিমাণে খুশি হয়। অন্যদিকে রিনার মনে কোনো শান্তি থাকে না, কারণ সে ভালো করে বুঝতে পারে যে তাকে তার ননদরা কোনোভাবেই ফ্রিজ এবং কুলার ব্যবহার করতে দেবে না। একদিন যাই, একটু ঠান্ডা জল খেয়ে আসি, প্রচন্ড গরম লাগছে। রান্নাঘরে থাকা মানে তো পুরোপুরি ঘেমে যাব। একটু ঠান্ডা জল খেলে প্রাণটা একদম জুড়িয়ে যাবে, আর তারপর আমি এসে আবার রান্না বান্না করতে পারবো। আমি অল্প একটু কুলারের হাওয়া খেয়ে উঠে চলে আসবো, কারণ ওরা পাঁচ বোন তো সবসময় কুলারের সামনে জায়গা জুড়ে বসে থাকে। আমি একটু দূর থেকেই না হয় হাওয়া খেয়ে চলে আসবো। এই বলে রিনা পূজার রুমে যায়, আর পূজার রুমে গিয়ে সে দেখে যে তার পাঁচ ননদ ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছে, আর কুলারের সামনে তারা সবাই বসে আছে। এটা দেখে রিনা কোনো কথা না বলে কুলারের সামনে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার চেষ্টা করে। আর সেই সাথে রিনা ফ্রিজ থেকে একটা জলের বোতল নেওয়ার জন্য ফ্রিজের দিকে এগিয়ে যায়। আর রিনা যখন ফ্রিজের দরজা খুলতে যাবে তখনই তার ছোট ননদ বলে, কি বৌদি, তুমি আমাদের ফ্রিজে হাত দিচ্ছ কেন? তোমার তো সাহস কম নয়, আমাদেরকে না বলে তুমি ফ্রিজে হাত দিচ্ছ কেন? কি দরকার তোমার? আসলে পূজা, আমার তো খুব জল তেষ্টা পেয়েছে, তাই আমি ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল খেতে এলাম। তোমরা আমাকে এভাবে বলছো কেন? এই ফ্রিজের উপর কি আমার কোনো অধিকার নেই? না বৌদি, এই ফ্রিজে তোমার কোনো অধিকার নেই, কারণ এই ফ্রিজ দাদা আমাদের পাঁচ বোনের জন্য কিনে এনেছে, তোমাকে তো এনে দেয়নি। তাছাড়া এর আগে যখন তুমি প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে চেয়ে ঠান্ডা জল খেতে, তখন কি আমরা কখনো তোমার কাছ থেকে ঠান্ডা জল চেয়ে খেয়েছি? তাহলে তুমি কেন এখন আমাদের ফ্রিজ থেকে ঠান্ডা জল নিতে আসছো? নিজের ননদদের মুখে এমন কথা শুনে রিনা চমকে ওঠে, আর তার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। রিনা কাঁদতে কাঁদতে তখনই সেখান থেকে চলে যায়। সেদিন রিনা মন খারাপ করে বাড়ির সমস্ত কাজকর্ম করে এবং রান্না বান্নাও করে। আর বেশ কিছুক্ষণ পর যখন বাড়ির সকলের খাওয়ার সময় হয়ে আসে, তখন রিনার পাঁচ ননদ খাবার খেতে টেবিলে চলে আসে, কিন্তু তারা তাদের বৌদিকে দেখতে পায় না, কারণ রিনা তখন তার ঘরের মধ্যেই বসে থাকে। আচ্ছা দিদি, তুই কি বুঝতে পারছিস বৌদির কি হয়েছে? না রে, আমি তো বুঝতেই পারছি না। মনে হচ্ছে আমরা বৌদিকে ফ্রিজের জল খেতে দিইনি বলে বৌদির রাগ হয়েছে। ছাড় তো, ওসব ঢং দেখলে আর বাঁচা যায় না।
এভাবেই তারা 5 বোন একে অপরের সঙ্গে গল্প করতে থাকে, কিন্তু তাদের বৌদি খাবার পরিবেশন করে না দেওয়ায় তারা নিজেরা কেউ খাবার নিয়ে খেতে চায় না। তারা সবাই জোরে জোরে চিৎকার করে তাদের বৌদিকে ডাকতে থাকে, কিন্তু রিনা তাদের ডাকে কোনো রকম সাড়া শব্দ দেয় না। বেশ কিছুক্ষণ পর তারা 5 বোন শেষ পর্যন্ত নিজেরাই ভাত নিয়ে খেতে বসে পড়ে। এভাবেই আরো কিছুদিন কাটে। দিনের পর দিন রিনার 5 ননদ নিজেরা আরাম করে দিন কাটায়, আর তারা তাদের বৌদিকে কোনো রকম সুযোগ সুবিধা ভোগ করতে দেয় না, এমনকি ঠান্ডা জলটুকু তাকে খেতে দেয় না, সেই সাথে কুলারের ধারে কাছেও ঘেঁষতে দেয় না। এর ফলে রিনা একদিন সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাবে বলে ঠিক করে। কি হয়েছে রিনা, তুমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছো, কোথায় যাবে? বাইরে তো প্রচুর রোদ, আর এই রোদ দূরে তুমি যদি বাইরে যাও তাহলে তুমি তো কিছুক্ষণের মধ্যেই মাথা ঘুরে পড়ে যাবে, তখন তোমাকে কে দেখবে? রমেশ, আমি জানি না আমি কোথায় যাব, কিন্তু আমি আর এখানে থাকতে চাই না। এত অত্যাচার আমি সহ্য করে আছি, কিন্তু এই গরমে আমি আর সহ্য করতে পারছি না কিছু। আমি তো ভেবেছিলাম তোমার 5 বোন অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসবে, কিন্তু আমি তো কখনোই ভাবিনি এখানে এসে আমাকে বাড়ির বৌমা নয়, আমাকে চাকর হয়ে থাকতে হবে। তাছাড়া তোমার বোনেরা আমাকে সামান্য ফ্রিজের জলটুকু খেতে দেয় না, ওরা নিজেরা খায়, কুলারের হাওয়াতে বসে থাকে, কিন্তু আমাকে কোনো কিছুতে হাতও দিতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তো এই কুলার আর ফ্রিজটা তো কারোর নাম লিখে নিয়ে আসিনি, আমি তো বাড়ির সবার জন্যই নিয়ে এসেছি। আর এই কুলার আর ফ্রিজের জন্য তোরা 5 বোনে এত নিচে নেমে যেতে পারিস, আমি তো ভাবতেও পারছি না। শুধুমাত্র তোদের খুশির জন্য আমি তোদের রুমেই কুলারটা রাখলাম, যাতে তোরা তোদের বৌদিকেও ডেকে নিয়ে হাওয়া খেতে পারিস, কিন্তু তোরা এরকম হয়ে যাবি আমি সত্যিই ভাবতে পারছি না। ঠিক আছে রিনা, তুমি চলো, আমিও তোমার সঙ্গে যাবো এই বাড়ি ছেড়ে। রমেশের এই কথা শুনে তার বোনেরা ভয় পেয়ে যায়, আর রমেশ তখনই রিনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন রমেশের 5 বোন একে একে তাদের কাছে ক্ষমা চায়। দাদা, বৌদি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক ভুল করেছি। আমরা তো তোমাদের নিজের বোন, বলো আমাদেরকে ছেড়ে তোমরা এভাবে চলে যাবে? বৌদি, ক্ষমা করে দাও আমাদেরকে, আমরা তো তোমার ছোট বোনের মতো, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর কখনো তোমার উপর এমন হিংসা করব না। সেদিনের পর থেকে রিনার 5 ননদ একেবারে পরিবর্তিত হয়ে যায়, আর তাদের ব্যবহারে পরিবর্তন দেখে রিনা এবং রমেশ দুজনেই খুবই খুশি হয়। সেদিনের পর থেকে রিনা এবং তার 5 ননদ সকলে মিলে ফ্রিজ এবং কুলার ব্যবহার করতে থাকে।